এখনো পর্যন্ত ওনার সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন। আমি আপনাকে শাসন করব, তাই আমি এটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র, ইংরেজিতে বলে কনস্টিটিউশন, গঠনতন্ত্র, এটাকে শাসনতন্ত্র, এটাকে কি এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী। তারপরে ভাষা তো ঠিক নেই, ভাষাও শিখে নেই তারা। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করা। আমরা ভুল করছি, তো ভুল করে কি হয়েছে আমরাও ঠিক করবো, ওটা ভুল তো করেছি, কি করে কেন? এখন সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল। কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটো আন্দোলনে ছিল না, পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যারা আসি বা যারা গেছে, তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য জনগণ আমরা আত্মহত্যা দিই। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলে কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটেরা মাফিয়াদের হাতে ক্ষমতাটা তুলে দেন। একটা বৈধ ক্ষমতা তুলে দেবে, কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিচ্ছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন অবৈধ সবই কিন্তু তারপর নিতে দিবে, নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার। কিন্তু আমরা একটা মূর্খ জাতি, আমরা এখনো পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই জিনিসটা যাওয়া। এরপরে আমি যে কথাটা সবসময় আরম্ভ করেছি, আমি তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা যদি বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট, চিন্তাকে পরিবর্তন করে। প্রথম ধারণাটা হলো গণ সার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব। ইংরেজিতে সহজ হয় বলে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসামন্ত মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকার বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশের সেনাবাহিনী কী করে পরিগঠন করবো, গঠন করবো, আমরা পুলিশ কী করে গঠন করব, আমরা কী করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব, আমরা কী করে ব্যাংক রিফর্ম করব, আমরা কী করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব, আমাদের কৃষিনীতি ঠিক করব, সমস্ত কিছু আমরা ঠিক করবো। এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকার শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে।